السلام عليكم ورحمة الله وبركاته. أهلا بكم في مركز لغة القرآن. اليوم سندرس الدرس الثاني. ذلك ما معنى الدرس الثاني؟ الدرس الثاني meaning هلو الدرس ماني part أتوبة lesson. الثاني ماني দ্বিতীয় أتوبة second. lesson number 2. خلاص الدرس الثاني lesson number 2. ذلك মানে ওইটা। আমরা গত ক্লাসে বলেছি যে হাদা ইহা, আর আজকে আমরা পড়তেছি যালিকা। আচ্ছা, প্রশ্ন আসতে পারে যে ওইটা ওস্তাদ আপনি বলছেন যালিকা মানে ওইটা, অথবা দ্যাট ইজ, পার্থক্যটা কি মানে হাদা আর যালিকার মধ্যে? আচ্ছা, হাদা আমরা যেমন ইংলিশে বলি দিস ইজ, ঠিক আছে, যে জিনিসগুলো কাছে নিকটে থাকে সেটা বলি আমরা হাদা কুরসি, হাদা মাকতাব। তাই আর যালিকা হলো ইংলিশে যেটা ইউজ করি আমরা দ্যাট ইজ মানে একটু দূরে, ওইটা, ঠিক আছে, দূরে মানে কাছে না, একটু দূরে। আমরা এক্সাম্পল যখন পড়বো তখন বুঝবো। মানে যালিকার মিনিংটা ইংলিশটা হলো দ্যাট ইজ, আর হাদা দিস ইজ। ওকে, তাই দেখি, আমরা গত ক্লাসে বলছি যে মা হাদা মানে ইহা কি। আচ্ছা, এখানে প্রশ্নটা আসলো মা যালিকা মানে ওইটা কি, ঠিক আছে। দেখেন এখানে স্পেস অনেক একটু দূরে, যখন আমরা হাদা বলতাম তখন কাছে থাকতো ছবিটা অথবা সোরা, আর এখানে মা যালিকা মানে ওইটা কি, একটু দূরে। তো আমরা বুঝতে পেরেছি যে যালিকা আমরা ইউজ করি যেটা একটু দূরে। যেমন আপনার পাশে একজন আছে, ঠিক আছে, আপনি বলতে পারেন যে মান হাদা। মান হাদা আমরা গত ক্লাসে বলেছি উনি কে, ঠিক আছে, উনি কে, মান হাদা। তখন আপনি বলবেন হাদা আব্দুল্লাহ অথবা আব্দুল্লাহ। আর একটু দূরে থাকলে আপনি কি বলবেন মান যালিকা, ঠিক আছে, উনি কে, ঠিক আছে, একটু দূরে। আচ্ছা, এখানে আসলো মা যালিকা। মা যালিকা মানে ওইটা কি, যালিকা নাজমুন। আমরা গত ক্লাসে বলেছি যে যালিকা নাজমুন মানে এটা হলো তারা, ঠিক আছে। ওকে, এখানে ফর এক্সাম্পল যদি দেখেন হাদা মসজিদুন মানে ইহা একটি মসজিদ, ওয়াদালিকা বাইতুন আর ওইটা একটি ঘর, ওইটা একটি ঘর। যদি দেখেন হাদা মসজিদুন পাশে, কাছাকাছি, আর দালিকা আমরা ইউজ করব যে জিনিসগুলো দূরে, আমাদের দূরে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি হাদা হিসানুন মানে ইহা একটি ঘোড়া, ওয়াদালিকা হিমারুন আর ওইটি কি, একটি কি, একটি গাধা। আযালিকা কালবুন, কালবুন মানে আমরা বলেছি ডগ। আযালিকা কালবুন এটি কি ডগ, দূরে, ওইটি কি ডগ। যদি দেখেন কাছে না, একটু দূরে। লা না, এটা কি কেত্তুন। কেত্তুন মানে বলছি কি বিড়াল অথবা কাক। তাইব লা যালিকা কেত্তুন। মা যালিকা ওইটা কি, দূরে। সব দেখেন যালিকা তাইলে আমরা ইউজ করব কখন, যে জিনিসগুলো দূরে থাকবে। আচ্ছা উস্তাদ, তো আপনি গত ক্লাসে বলেছেন যে হাদা আমরা ছেলেদের জন্য ইউজ করব, আর হাদিহি মেয়েদের জন্য ইউজ করব। তো দালিকা, তো আপনি কিছু বললেন না। দালিকা ইউজ হবে মানে ছেলেদের ক্ষেত্রে অথবা মুযাক্কার যে জিনিসগুলো, আর মেয়েদের ক্ষেত্রে ইউজ করব তিলকা। তিলকা, তাহলে দালিকা ছেলেদের জন্য আর তিলকা মেয়েদের জন্য, ঠিক আছে। যে শব্দগুলো মুআন্নাস হবে মানে মহিলাদেরকে বোঝানো হয় আমরা তিলকা ইউজ করব, আর যে শব্দগুলো ছেলেদেরকে বোঝানো হয়
আমরা ইউজ করব যালিকা। আচ্ছা, এখানে প্রশ্নটা আসলো মা যালিকা মানে ওইটা কি? যালিকা সারিরুন, ওইটি একটি খাট। তাইয়েব, তাহলে এখানে আবার রিপিট করি। রিপিট মানে নুঈদ, আবার বলি। হাদা ছেলেদের জন্য, হাদিহি মেয়েদের জন্য। কখন ইউজ করব? ইউজ করব যে জিনিসগুলো আমাদের পাশে থাকবে। আচ্ছা, যদি জিনিসগুলো দূরে অথবা ব্যক্তি যদি দূরে থাকে, তখন আমরা ইউজ করব যালিকা ছেলেদের জন্য, আর তিলকা মেয়েদের জন্য। এখানে দেখতে পান অথবা দেখেন, মান হাদা মানে উনি কে? মান হাদা, দেখেন পাশে। কারিবুন মানে পাশ, কারিবুন মানে কাছাকাছি, কারিবুন কাছে, আর বাঈদুন মানে দূরে। হাদা ওয়া হাদিহি নাস্তাখদিমুহু লিল কারিব। নাস্তাখদিমুহু মানে উই ইউজ, ঠিক আছে, আমরা ইউজ করব, ব্যবহার করব, ঠিক আছে। মান হাদা মানে উনি কে? কাছে, কারিব দূরে, বাঈদ। মান হাদা মানে উনি কে? ওয়ামান যালিকা, ঠিক আছে। আর ওইটা কি? অথবা উনি কে কিন্তু দূরে। দেখেন যদি পিকচারটা দেখেন যে উনি দূরে, এই জন্য ওনাকে কি ইউজ করা হয়েছে? যালিকা। আর উনি কাছে, এই জন্য ইউজ করা হলো হাদা। তখন আনসার কি দিব? জবাব দিব হাদা মুদাররিস মানে উনি একজন শিক্ষক, ওয়াদালিকা ইমাম এবং উনি একজন ইমাম। তাইয়েব, এখানে ইউজ করা হয়েছে মা যালিকা মানে ওইটা কি? মা যালিকা ওইটা কি? যালিকা হাজারুন। হাজারুন, হাজারুন আমরা গত ক্লাসে পড়ি নাই। হাজারুন মিনিংটা হলো স্টোন, পাথর, ঠিক আছে। যালিকা হাজারুন মানে ওইটা একটি পাথর, ঠিক আছে। হাজারুন মানে কি? পাথর। হাদা সুক্কার, হাদা সুক্কার। হাদা সুক্কার মানে ইহা চিনি। সুক্কারুন মানে সুগার, ঠিক আছে। সুক্কার, সুক্কার মানে সুগার। ওয়াদালিকা লাবানুন, এখানে ছবিটা দেখা যাচ্ছে না। লাবানুন মানে আমরা বাংলাদেশে যেটা বলি টক দই। টক দই এটাকে বলা হয় আরবিতে লাবানুন, লাবানুন। আর দুধকে বলা হয় হালিবুন, হালিবুন। আর লাবানুনকে বলা হয় টক দই। তাইয়েব, এক্সারসাইজ তামরিন। ইকরা মানে পড়ো, রিড। ওয়াকতুব মানে রাইট। এখানে দেখেন রিড এন্ড রাইট। তাই হাদা সুক্কার মানে ইহা চিনি। ওয়াদালিকা লাবানুন মানে কি? ওয়াদালিকা লাবানুন মানে ওইটা টক দই। প্রশ্ন কিভাবে করতে পারি যে উনি কে? যে দূরে মানে আপনি আপনার পাশে পাই হতবা, ঠিক আছে। আর যে ব্যক্তির কি জিজ্ঞেস করতে চান আপনি, অথবা আপনার ভাইকে জিজ্ঞেস করতে চান যে উনি কে, পাশে থাকলে আপনি বলবেন মান হাদা, পাশে, মান হাদা। আর একটু দূরে হলে কি বলবেন? মান যালিকা, মান যালিকা ছেলেদের ক্ষেত্রে। আর যদি মেয়েদের ক্ষেত্রে হয় মান তিলকা। তাইয়েব, যালিকা ইমাম আনসার হবে। যদি সন্দেহমূলক হয় যে দূরে, আমরা বলেছি গত ক্লাসে আহাদা মসজিদ। যদি মসজিদ হয় তাহলে বলবো নাআম হাদা মসজিদ। আর যদি মসজিদ না হয় তখন বলবো লা হাদা মাকতাব। তাই আযালিকা কিত্তুন, এটা কি বিড়াল? লা যালিকা কালবুন, না এটি একটি ডগ। মা হাদা মানে ইহা কি? হাদা হাজারুন মানে ইহা একটি পাথর। এখানে লেখা আছে আল কালিমাতুল জাদিদা। আল কালিমাতুল জাদিদার মিনিং হলো আল কালিমাত শব্দ, আল জাদিদা মানে নিউ। আল জাদিদা মানে নিউ মানে নতুন শব্দ। ইমাম মানে ইমাম, হাজারুন মানে পাথর,
সুক্কারুন মানে চিনি অথবা সুগার, আর লাবানুন মানে টক দই। আচ্ছা, আজকে আমরা আরেকটা জিনিস ইনশাআল্লাহ শিখবো। এটা আপনাদের মানে ডকুমেন্টটা পাঠাবো ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ গ্রুপে বিইذنিল্লাহ তাআলা। الضمائر المنفصلة، الضمائر pronouns. طيب الضمائر المنفصلة মানে কিছু ضمائر আছে, pronouns আছে আরবিতে, আমরা বলি একটু শিখি। আনা, আনা মানে আমি, আনা, আনা অর্থ কি আমি। নাহনু মানে আমরা, নাহনু আমরা কিছুক্ষণ পরে এক্সাম্পল পড়বো ইনশাআল্লাহ, আলা সাবিল আল মিসাল। তাইব উদাহরণ দেখবো। আনা মানে আমি, নাহনু মানে আমরা, নাহনু বলা হয় আমরা। আনতা, এখানে যদি দেখেন দুইটা একই শব্দ কিন্তু একটা উচ্চারণ হবে আনতা আর আরেকটার উচ্চারণ হবে আনতি। আচ্ছা, আনতা মানে ইউ অথবা তুমি, আনতা ছেলেদের ক্ষেত্রে ইউজ হয়, আর আনতি মেয়েদের জন্য অথবা মহিলাদের জন্য ইউজ হয়। তাইব আনতা মানে ইউ অথবা তুমি ছেলেদের ক্ষেত্রে, আর আনতি ইউ অথবা তুমি মেয়েদের জন্য। কিন্তু আনা সেম, মেয়ে এবং ছেলে সেমই বলবে, যে আনা ফাতিমা, আনা ইয়াসির, আনা মুহাম্মদ, আনা খাদিজা। নাহনু মানে উই অথবা আমরা, সেম ইউজ হবে। তাইব আনতা, আনতি মানে তুমি, তখন আরবিতে দুইটা ইউজ হয়, আনতা ছেলেদের ক্ষেত্রে ও আনতি মেয়েদের ক্ষেত্রে। তাইব আনতুমা, ইংলিশে আমরা বুঝতে পেরেছি যে সিঙ্গুলার আছে ইউ অথবা প্লুরাল। তাইব আরবিতে একটা আছে নাম মুসান্না, মুসান্না এটা ইউজ হয় দুইজন, দুইজন দুইজনকে আমরা যখন দুইজনের সাথে কথা বলবো বলবো আনতুমা তালিবান, তোমরা দুইজন ছাত্র, আনতুমা, 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 আনতুমা তালিবান, আনতুমা তাবিবান মানে তোমরা দুইজন ডাক্তার, আনতুমা মুহান্দিসান মানে তোমরা দুইজন ইঞ্জিনিয়ার। আচ্ছা, আনতুম, আনতুম ইউজ হয় মানে তোমরা, তোমরা পুরুষদের জন্য, তোমরা পুরুষদের জন্য। যেমন আমরা বলতে পারি যে আনতুম আতিব্বা, আনতুম আতিব্বা, আনতুম আতিব্বা মানে তোমরা ডাক্তার। তাই আনতুম এটা পুরুষদের জন্য, মহিলাদের জন্য কি হবে তোমরা, আনতুন্না, আনতুন্না মহিলাদের জন্য আনতুন্না মানে তোমরা। তাইব আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে বলছি তোমরা কি, আনতুম, আর মেয়েদের ক্ষেত্রে আনতুন্না। আনতুম আতিব্বা মানে তোমরা ডাক্তার ছেলেদের জন্য, আনতুম মুহান্দিসুন মানে তোমরা ইঞ্জিনিয়ার। মেয়েদের ক্ষেত্রে আনতুন্না তাবিবাত মানে তোমরা ডাক্তার, আনতুন্না মুহান্দিসান তোমরা ইঞ্জিনিয়ার। তাইব হুয়া, হুয়া ইউজ করে যে সে, মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য আছে। হুয়া মানে সে ছেলেদের জন্য অথবা পুরুষদের জন্য, আর হিয়া মহিলাদের জন্য। তাই হিয়া মানে সে, আর হুয়া মানে সে, হুয়া ছেলেদের জন্য অথবা পুরুষদের জন্য ইউজ করব হুয়া, মিনিংটা হলো বাংলা সে, আর মেয়েদের জন্য অথবা মহিলাদের জন্য বলবো হিয়া। তাই আর দুইজন যদি হয়, ছেলে এবং মেয়ে, আমরা বলেছি আন্তুন, আন্তুমা, আন্তুমা ছেলে এবং মেয়ে একই ইউজ হবে। আর তারা হুমা মানে দুইজন, ঠিক আছে, তারা
দুইজনকে বলা হয় তারা হুমা। দুইজন যখন বলবেন হুমা তালিবান, মানে হুমা তালিবান মানে কি তারা দুইজন ছাত্র। হুমা তালিবাতান মানে তারা দুইজন ছাত্রী। তাইয়েব। আর হুম তারা, এটা ছেলেদের জন্য বহুবচন। তাইয়েব। আর হুন্না মেয়েদের জন্য মহিলাগণ, ঠিক আছে, সিঙ্গুলার প্লুরাল। তাইয়েব। তারা হুম ওয়া তারা হুন্না। এখানে দেখেন আনতুম্মা তোমরা, পুরুষগণ, সব এখানে বাংলা লেখা আছে। ওকে, এখানে ফর এক্সাম্পল আনা মুসলিম, আনা আমরা বলেছি আমি, আনা মুসলিমুন মানে আমি একজন মুসলমান। নাহনু আমরা বলেছি, নাহনু মানে কি, নাহনু মানে উই অথবা আমরা। নাহনু তুল্লাব মানে আমরা ছাত্র। আনতা মুআল্লিম, আনতা আমরা বলেছি আনতা ছেলেদের জন্য অথবা পুরুষদের জন্য। ইউ অথবা তুমি। আনতা মুআল্লিমুন মানে তুমি একজন শিক্ষক। তাইয়েব। আনতি মুআল্লিমা মানে তুমি একজন শিক্ষিকা আমরা বলেছি। এখানে বাংলা ফর্মটা একটু এলোমেলো আসছে, যেহেতু আমার আরবি ওয়ার্ড আছে। তাইয়েব। আনতুমা তালিবান আমরা একটু আগে বলেছি যে তোমরা দুইজন ছাত্র, দুইজন। তাইয়েব। আনতুম মুজতাহিদুন মানে তোমরা পরিশ্রমী। তাইয়েব মুজতাহিদুন। এরকমই আপনারা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা আবার রিপিট করব। আনা মানে আমি, নাহনু মানে আমরা, আনতা ছেলেদের ক্ষেত্রে মানে তুমি, আনতি মেয়েদের জন্য তুমি, আনতুমা দুইজনকে বলা হয় তোমরা দুইজন ছেলে এবং মহিলা দুইজন, একই ফরম্যাট ইউজ করব আনতুমা। আনতুম মানে তোমরা ছেলেদের ক্ষেত্রে অথবা পুরুষদের জন্য পুরুষগণ। আর আনতুন্না মহিলাদের জন্য, ঠিক আছে। আর হুয়া আমরা বলছি সে, হুয়া সে, হিয়া সে মেয়েদের জন্য, ওয়াহুমা হুম হন্না। এটা আপনারা নেক্সট ক্লাসে মুখস্থ করে আসবেন। তাইয়েব। ইনশাআল্লাহ তাআলা জিজ্ঞেস করা হবে এবং ইউজ করব এবং বিভিন্ন সেন্টেন্স আমরা তৈরি করব ইনশাআল্লাহ তাআলা। শুকরান জাজিলান লাকুম ওয়া ইলা লিকা في الحصة القادمة والسلام عليكم ورحمة الله وبركاته.